আমার আব্দুল্লাহ আবার হাঁটতে লাগলেন। কোন মেয়েটা? এটাই হলো যে মেয়েটার নাম আমি বললাম লাইলা। আমার আব্দুল্লাহকে দেখে লাইলা মুখটাকে ঘুরিয়ে অন্যদিকে করে দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ বলছে কেন করছে? প্রতিদিন তো আমাকে ডাকতে চাই, হাত ধরতে যাই, আমাকে দাওয়াত দেয়, এক রাত থাকো আমার কাছে, আজকে কেন মুখ ঘুরিয়ে দাঁড়ালো? ব্যাপারটা জানতেই হবে। কাছে গেলেন, নবীর আব্বাজান বলেন লাইলা রে, আমাকে দেখে তুই মুখ ঘুরিয়ে দাঁড়ালি কেন? আবার তাকালেন, বলল আব্দুল্লাহ তুমি কি কোথাও বিয়ে করেছো? বলে হ্যাঁ। কোথায়? বলেন আমি মদিনায় বিয়ে করেছি, আমার বিবির নাম হলো আমেনা। তাই নাকি? বলে হ্যাঁ। শ্বশুরের নাম আব্দুল ওহাব, আমার শাশুড়ির নাম হলো বারাহ বিবি। বলে বিয়ের সাথে তোর সম্পর্ক কি? বলল আব্দুল্লাহ রে, আর আমার কাম হলো না, আমার কাম হলো না, আখেরে যাওয়া নবীকে আমি পেটে ধরতে পারলাম না। ওই মদিনার মেয়ে আমেনার ভাগ্যেই নবী মিলে গেল। সুবহানাল্লাহ। দিন যায় রাত আসে, রাত্রে যায় দিন আসে। এবার বাবা 1 মাস কাটলো, 2 মাস কাটলো, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস। পেটের ভিতরে আমার দরদি নবী 6 মাসের হয়ে গেল। আব্দুল মুত্তালিব বেটাকে ডেকে বলতেছেন, আব্দুল মুত্তালিব বলছেন ছেলে রে, তোর সাথে আমার একটা কথা। কি? সুন্দর নারী দেখে বিয়ে দিলাম মদিনায়, এখন আমি না যদি তোমার কাছে একটা শাড়ি চাই, কি ব্লাউজ চাই, কি সালোয়ার কামিজ চাই, তুমি কি ভাইদের কাছে হাত পাতবা না আমার কাছে হাত পাতবে? আব্দুল্লাহ তোমার ব্যবসায় যেতে হবে। তার মানে আমি যে ব্যবসা করা জানি না গো আব্বা। বলে তুই একবার গেলে বুঝে যাবে। বললো ঠিক আছে, যদি আব্বা আমার পাটায় আমি নিজে জিতে চাই। হযরত আব্দুল্লাহকে বলতেছেন আগামীকাল তোকে ব্যবসায় যেতে হবে। বড় বেটা হারেস বলতেছেন আব্বা জান, আজকেই তো আমার ভাইরা কিছু এবং গ্রামের কিছু ছেলে তারা মদিনা থেকে পার করে সিরিয়ায় যাবে আজকেই। বলে হ্যাঁ। আব্দুল্লাহ রে, আর দেরি করো না, আজকেই রেডি হয়ে যাও, তুমি ব্যবসায় চলে যাও। নবীজির বাবা বলতেছেন আব্বা আপনি যেটা বলবেন সেটাই করব। বাবা বলতেছেন যা আজকে চলে যা ব্যবসায়। নবী আমার পেটের ভিতরে 6 মাসের হয়ে গেল। হযরত আব্দুল্লাহ নিজের বাবার হাতখানা ধরে বলছেন আব্বা গো, কোনদিন ব্যবসা দাড়ি পাল্লা ধরা জানি না আব্বা গো, আমি কোনোদিন বস্তা চালাচালি করা জানি না। যখন বলছেন আমি চলে যাচ্ছি আব্বা, যাবার টাইমে বাপের হাতখানাকে চেপে ধরেছে আব্বা আমাকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। বলে বাবা রে, আমার কাছে তুমি মাফ চাইতেছ কেন? বলল আব্বা জানো এই ব্যবসাতে যাওয়ার পরে 1 মাস যে মদিনা আপনার থাকতে হবে, ওই সিরিয়ায় থাকতে হবে। 1 মাসের ভেতরে যদি আমার কিছু হয়ে যায়, যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে বাপের সাথে আর দেখা হবে না। এই জন্য আমাকে দিল থেকে মাফ করে দেন। জানি না মক্কাতে ঘুরে আসতে পারবো কিনা আব্বা গো, এই মক্কা দেশে ফিরে আসা যাবে কিনা। আমি ব্যবসায় যাচ্ছি, আমার মন বলছে আমার পেছে পেছে মালিক আলমবদ যাচ্ছে। আব্বা যা আমাকে ক্ষমা করে দেন। জানাবে আব্দুল মুত্তালিব তাকে মাফ করে দিলেন। যা আল্লাহ তোরে ভালোবাসবে, আল্লাহ তোমার ভালো করবে। বাবার কাছ থেকে বিদায় নিয়া নিজের জীবন
সঙ্গিনী প্রাণনের কাছে আজ রাতে আমেনার কাছে গিয়া আজ রাতে আমেনার কাছে আমেনা গো আমার উঠোনে রেডি করে ফেলেছে ভাইরা। আমেনা আমি ব্যবসার উদ্দেশ্যে বার হচ্ছে, আমেনা আমি তোমার জন্য অনেক টাকা নিয়ে আসবো রে আমেনা, আমেনা ব্যবসা করে তোমার জন্য অনেক পয়সা নিয়ে আসবো আমেনা। আমি চলে যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বাড়ি থেকে সফর বাঁধলেন মা আমেনার রাদিয়াল্লাহু তাআলা আনহার। এই যে মাথা খানায় নবীর বাবা আব্দুল্লাহ হাতখানা রেখে বলতেছেন আমেনা বাড়ি তো একা হয়ে গেল, তবে আমি না থাকলেও বাড়িতে আমার একটা বাঁধি থাকলো উম্মে আয়মান। ওই আমেনা আমি তোমাকে দেখভালের দায়িত্বটা আল্লাহর হাতে আমি সঁপে দিয়ে গেলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মেলা লোক আছে দেশে গ্রামে, তোমার দেখাশোনার দায়িত্বটা আমি ভাই হারেসকে দিলাম না, আমি তোমার দেখভালের দায়িত্বটা আব্বাসকে বলে গেলাম না, আমি তোমার দেখাশোনার দায়িত্বটা আমি কুসাইকে বলে গেলাম না, কুরাইশ বংশের কোন মানুষের হাতে দিয়ে গেলাম না। আমেনা রে তোমার দেখভালের দায়িত্বটা আল্লাহর কুদরতি হাতে আমি সঁপে দিয়ে গেলাম। এই কথা বলে হযরত আব্দুল্লাহ বলতেছেন আমেনা আমাকে তুমি মাফ করে দিও রে আমেনা। ওই আমেনা কোনদিন ব্যবসা করা জানি না গো আমেনা, ও নবীর মা আমি পহিলা ব্যবসাতে যাচ্ছি গো, তোমার পেটে আমার হাবিবুল্লাহ ভরা আছে, ওই আমেনা তোমার গহ্বরে আখিরে জামানার নবী আছে। তবে একটা কথা শোনো, আমার মন বলছে আমি বোধহয় ফিরে আসতে পারবো কিনা, যদি দুনিয়ায় থাকি তোমার সাথে আমার দেখা হবে ওই আমেনা, আর যদি না থাকে কিয়ামতের দিন দেখা হবে। একটা কথা শোনো, দয়ার নবী যখন দুনিয়ায় আসবে রবিউল আউয়ালের 12 তারিখে, আর সেই দিন থেকে যেদিন আমার ছেলে কথা বলা বলি করবে, আমার ছেলে যখন কথা বলতে পারবে ওই টাইমে আমার বেটার কানে বলে দিও যে তোমার আব্বা সালাম দিয়েছে, তোমার বাবা সালাম দিয়েছে। আমার ছেলেকে কোনো একটা দিন আমার কবরের কাছে নিয়ে যেও, আমার কবরের কাছে গিয়ে আমার বেটা দাঁড়াবে। বন্ধু রে আমার ভাইরা রে, আব্দুল্লাহ বলতেছেন আমেনা আমাকে মোহরানা মাপ দিও, আমি বাড়ি থেকে চলে গেলাম। মাথা খানে হাত বুলিয়ে দিয়া একবার পেটের দিকে লক্ষ্য করে আব্দুল্লাহ বাড়ি থেকে বার হলেন। বাড়ি থেকে বার হয়ে গেছে, নিজের বাবা একটা ওসিয়ত করলেন, আব্বাকে গিয়ে বলছেন আব্বা আমি চলে গেলাম। বলে বাবা যাবি তো বটে, তোর বাবার একটা কথা মনে করে যা, তুমি নবীর বাবা, তুমি যখন উঠে চড়বে তোমার উটটা উছলাবে, তোমার উটটা দৌড়াবে, খবরদার তোমার উটটা ওদের আগে যেন না যায়, সবার পেছে 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 যেন যায়। আব্দুল্লাহ রে রাস্তাঘাট চেন না, সবার পেছে পেছে যায়, উঠে চড়ে বলো এবার উঠে চড়ে লিয়া সবাই লাগামে টান মেরে দিল। আজকে দেখো নবীর আব্বা জান ব্যবসায় যাচ্ছে, নতুন ব্যবসায়ী নবীর আব্বা চলে যাচ্ছে। আমেনা দরওয়াজা খুলে দরওয়াজার মিডিলে দাঁড়ায় দাঁড়ায়া নবীর আব্বার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, আল্লাহ গো আমার স্বামী গেল 6 মাস মাত্র বিয়ে হওয়া হলো, আল্লাহ এই 6 মাস পরে স্বামী ব্যবসায় গেল, তুমি সহি সালামতে স্বামীরে নিয়ে এসো, আমার স্বামীকে ভালো করে রাখো। এই রাতে মা আমিনা দোয়া চায় আল্লাহর কাছে। এইবার বাবা আব্দুল্লাহ চলতেছে, ও সম্মুখে গিয়া আমার আব্দুল্লাহ পেছন দিকে তাকিয়ে আমেনাকে ইশারা দিয়ে বাবা বেরিয়ে গেলেন। আমেনা আমেনা আমি চলে গেলাম। আজ রাতে আমেনা মনে মনে ভাবছে, আল্লাহ গো এটাই কি স্বামীর সাথে শেষ দেখা হলো গো,
মৌলা রে, এটাই কি স্বামীর সাথে আমার শেষ দেখা হলো? মনে হচ্ছে কোন দেশে যে স্বামী আমার পালিয়ে গেল। সামনে পাহাড়, বিরাট এক জাবাল দেখা যায়, ওই জাবালের আড়াল হয়ে গেল। আমি না দরওয়াজা বন্ধ করে দিয়া এবার বাড়ির ভেতরে আপনার ঢুকে গেলেন। ইনারা ব্যবসায় চলে গেলেন, ব্যবসায় গেলেন। ওই যে মুলকে সিরিয়ায় একটা মাস ব্যবসা চলছে। আমার আমেনাকে ভালো লাগে না। এই তো একদিন দুদিন, এই তো 3 দিন 4 দিন করে আপনার মোটামুটি 10 দিন 12 দিন হয়ে গেল। আমেনা স্বামীকে দেখতে বড় ইচ্ছা হয়। নতুন বিয়ে হয়েছে বাবা, স্ত্রী স্বামীরে দেখতে চায়, স্বামী স্ত্রীকে দেখতে চায়। আমার মৌলা তাদের ভেতরে একটা মোহব্বতের যে তাগাজা ভরে দিয়েছে। ভাইরা দাদারা, 1 মাস ব্যবসা হলো। আমার আমিনা কোনোদিন পাহাড়ের চূড়ায় চড়ে যায়। আমার স্বামী এই তো আসছে, আমার স্বামী এই তো বোধহয় আসছে। 1 মাস ব্যবসা করে বিদেশের টাকা পয়সা পকেটে করে নিয়া এবার তারা বাড়ি যাবে। আমার আব্দুল্লাহর আনন্দের সীমা নাই। পকেট ভরা টাকা আমি আমিনাকে দেখাবো, আমার বিবি সাহেবার হাতে দেব। আমার আমেনা বড় খুশি হয়ে যাবে। আমার আমেনা কত আনন্দে আটখানা হবে। এবার বাড়ি যাবে, সবাই উঠে চড়ে নিয়া বিদেশি টাকা পয়সা নিয়া এবার আপনার ওই যে সিরিয়া থেকে মুটের লাগাম ছুটে গেল। বুকের লাগামে টান দিল। ওই যে মরুভূমির জাহাজ হল করে আগে বলল। এইরকম দেশ বিদেশ তাই করে আপনার তারা মদিনা পর্যন্ত পৌঁছিল। মদিনায় আসার পরে একটা জায়গার নাম হলো মাকামে আবুয়া। তাবেয়া আর আবুয়া এই পাশাপাশি জায়গা। যেমনি আবুয়াতে আসা আমার আব্দুল্লাহ, আমার নবীজির বাবা বলতেছেন, ও ভাইরা, আমি তো তোমাদের সবারের পেছে আছি, তবে শোনো, আর সবাই উটের লাগাম টেনে একটু দাঁড়িয়ে যাও। এই জন্যে দাঁড়িয়ে যাও। আমার পেটে কেন এত ব্যথা উঠলো রে? আমার পেটে কেন এত যন্ত্রণা উঠলো? ওই ভাইরা সবাই নিচে নেমে গিয়া আমার আব্দুল্লাহর কাছে চলে আসলে। কাছে আসার পরে বলছেন, আব্দুল্লাহ বল কি হয়েছে? বললো, ভাই আমারে নিচে নামিয়ে দাও, নিচে নামিয়ে দাও, নিচে নামিয়ে দেওয়া হলো। এবারে 10 মিনিট গেল, আধ ঘন্টা পার হয়ে গেল। আর নবীর আব্বাজান বলতেছেন, ভাই আমার জন্য তোমরা কতক্ষণ অপেক্ষা করবা? একটা কথা শোনো, তোমরা সবাই মিলে বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। এই জন্য বিদেশের টাকা পয়সা পকেটে আছে, কখন কোন বিপদ হয়ে যেতে পারে। বাড়ি চলে যাও। যাওয়ার টাইমে একটা কথা শুনে যাও। ওই যে আমার উঠনিটা, আমার উটটা দাঁড়িয়ে আছে, আমার উটটাকেও সঙ্গে করে নিয়ে যাও। আমার উটটা নিয়ে গিয়া আমার আমিনাকে জমা দিয়ে দিও। এরা বলল, ভাই আব্দুল্লাহ রে, ওর যদি নিয়ে চলে যাই তুই কিসে চলে যাবে? বললো, আমি যখন যাব আমি সবারই খুঁজে নেব, যাও তোমরা ওটা নিয়ে বাড়ি চলে যাও। মানে আব্দুল্লাহ গ্যারেন্টি জেনে গেছে আমার যে আর মক্কায় যাওয়া হবে না, আমার যে আর বাড়ি ফেরা হবে না, আমার আমেনার কাছে আর পৌঁছানো যাবে না। এদিকে মালিকাল মউত ইজরাইল যেন ছটা মেরে দিয়েছে। বন্ধু গো, আমার ভাইয়েরা গো, এরা বলল নিজের সহচার সঙ্গের সাথে, ভাইরা বলল আব্দুল্লাহকে বোধহয় ওনার শ্বশুরেরাই একটা উট দেবে, ওই উঠে চলে আব্দুল্লাহ যাবে, তাই হয়তো এটাকে নিয়ে চলে যেতে বলছি। ঠিক আছে আব্দুল্লাহ, একটু দেখে শুনে থাকবে, শরীরটা ভালো হলে শ্বশুর বাড়ি চলে যাবা, তারপরে তুমি বাড়ি এসো। ওই মাকামে আবু আবাই রেখে দিয়া ওই যে আব্দুল্লাহ উটের গলার সাথে একটা দড়ি বেঁধে দিয়ে অন্য উটের সাথে আপনার টান দিয়ে দেওয়া হলো। সবাই আপনার উঠে চড়ে লিয়া লাগামে টান দিয়ে দিল। আজকে সারা রাত পার করে কাল বেলা সকাল 8টা-9টার দিকে বাড়ি পৌঁছবে। আব্দুল্লাহ পড়ে থেকে গেল, এরা বাড়ির দিকে রওনা হইল। আপনার
দেখা গেল বৈকাল টাইমে আপনার ছোট ছোট বাচ্চারা কিশোর ছেলেরা ওইখানে আপনার ছাগল মেষ চড়াইতেছে। আমার আব্দুল্লাহ ইশারা দিয়ে ডাকতেছেন, আব্বু রে, আমার বাবারা রে, আদর করে ডাকতেছেন, একটা কথা শুনে যা। ছেলেগুলা আমার আব্দুল্লাহর কাছে ফিরে আসলেন, বলে চাচা আমাদেরকে কিসের জন্য ডাকলে? বললো বাবা সব বাড়ি কি মদিনা? বলে হ্যাঁ চাচা আমাদের বাড়ি মদিনা। আপনার বাড়ি কোথায় আপনি একটু বলে দেন। বললো আমার বাড়ি হলো মক্কা নগরে, নাম আমার আব্দুল্লাহ, আমার বাপের নাম আব্দুল মুত্তালিব। বলে চাচা এবার বলেন আমাদেরকে কিসের জন্য ডাকলেন? বলল ও মদিনার বাচ্চারা রে, ও মদিনার ছেলেরা রে, আমার মন বলছে আমি যে বেশিক্ষণ আর বাঁচব না। ভালো মানুষ আগে থেকে বুঝতে পারে, ভালো মানুষ আগে থেকে জানতে পারে। বলল আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমার যদি মৌত হয়ে যায়, আমাকে দেখতে আমাকে নিতে আমার আব্বা আসবে রে। দেখবি সাদা ধবধবে মানুষ, মুখ ভরা দাড়ি, আমার বাবার 100-র উপরে বয়স হয়ে গেছে। বুল্লুরে ওই ছেলেগুলাকে বুঝাইতেছে যদি আমার বাবা না আসে, আমার একটা বড় ভাই তার নাম হলো হারেস, আমাকে যখন নিতে আসবে, আমাকে যখন দেখতে আসবে, আমার কবরটা তোমরা দেখিয়ে দিও। আমার কবরটা তোমরা দেখিয়ে দিও। বলে চাচা আপনি ভালো মানুষ, আমাদের সাথে কথা বলছেন, বার্তা বলছেন, আর আপনি বলছেন মরে যাবো। হ্যাঁ, আমার আব্দুল্লাহ বলেন দেখো মৌতের গ্যারেন্টি নাই, আমি বুঝতে পারছি। ছেলেগুলা বলল চাচা যদি তাই হয়, আপনার যদি আমাদের দেশে মৌত হয়ে যায়, আপনার বাবা আসুক চাহে দাদা আসুক চাহে আপনার বড় ভাই আসুক, আমরা আপনার কবরটা দেখিয়ে দেবো, ওয়াদা করলাম। আমরা ওয়াদা করলাম, অনেকজন এখানে রাখাল গুলো আছি, একবার এই একমত হয়ে কাম করব। মুখের কথা মুখে আছে। আমার আব্দুল্লাহ শুয়েছিলেন, চোখ দুটো বন্ধ হয়ে গেল, গরম শরীর আস্তে আস্তে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ছেলেগুলা কাছে গেল, কাছে যাবার পরে বলতেছেন চাচা এতক্ষণ তো কথা বলছিলেন, আর কেন আপনি কথা বলেন না? আল্লাহর নবী মায়ের পেটে 7 মাস বয়স হইল, 6 মাসে বাড়ি রেখে এসেছিলেন, এদিকে 1 মাস ব্যবসা, পাকা 7 মাস বয়স হলো। ভাই গো আমার দরদে নবী বাবা হারা হয়ে গেলে, মার পেটে ভরা থেকে গেল, নবী আমার বাবা হারা, নবী আমার ভেতরে রয়ে গেলে। এই টাইমে বাপ ফুরিয়ে গেল। এবারে ওই রাখাল গোলা বলল চল রে চল, আমাদের দেশের মানুষকে ডেকে নিয়ে আসি রে, আমাদের গ্রামের মানুষকে ডেকে নিয়ে আসি রে। মদিনার লোকেরা সবাই আপনার ভিড় জমালো, বিদেশি মেহমান আমাদের দেশে ইন্তেকাল হয়ে গেছে, এক কাজ কর এখানে এটাই তো কবরস্থান, এই জায়গায় কবর বানিয়া একে দাফনের ব্যবস্থা করো। বিদেশে ইন্তেকাল হয়ে গেল আব্দুল্লাহ, এনাকে এই দেশে দাফন করা হলো। আপনার ঠান্ডা পানি কবরে 1 বালতি ঢেলে দিয়া মদিনার লোকেরা চলে গেছে বাড়ি। ওই যে বাবারা চলে যায় উঠলিয়া সারা রাত ধরে এরা গল্প গুজবে বাড়ির দিকে যায়। আমায় আমেনা বাড়ির ভেতরে আজকে একা, মায়ে মা সারাদিন কাজ করে বাড়ি চলে গেছে। আমেনা বলতেছেন আমাকে আজকে কেন ভালো লাগে না রে,
মন শুধু আনছান আনছান করে রে, আমার লাড়ি কেন জ্বলে যায় রে। আমেরা অল্প খেতে বসেছে, খেতে মন লাগে না, খেতে ভালো লাগে না, তবে অল্প রুটি খেয়ে নেওয়ার পরে আমেনা বিছানায় মাথা দিলেন, বালিশে মাথা দিয়া শরীর শুধু আনছান আনছান করে, বুক জ্বলে যাচ্ছে। না জানে বাড়ি থেকে কোনো বিপদ হবে নাকি গো, বাড়ি থেকে কোনো বিপদ হবে নাকি গো। এইভাবে ঘুমও আসে না, এইভাবে রাত যেতে যেতে রাত 12টা হয়ে গেল, আমার চোখে ঘুম ধরছে না। রাত 12টার সময় আস্তে করে যেন চোখ দুটাকে বুঝেছে, একটু কাঠ ঘুম যেন মা আমেনার এসেছে। আজ এমনি চোখ দুটো এঁটে আসা আমার আমেনা নবীজির মা একটা স্বপ্ন দেখতে লাগলো। কি স্বপ্ন দেখতেছেন মা আমেনা বলতেছেন, এই স্বপ্ন তো কোনোদিন দেখি নাই, আমার বুক থেকে একটা নূরের গোটা বার হলো, আমার বুকে থেকে এই একটা নূরের গোটা বার হলো। ওই নূরের গোটা আকাশের দিকে চলে গেল, আকাশের দিকে যাওয়ার পরে ঝরঝর করে চারিদিকে যেন পড়ে গেল। ওই নূর আমার বুকে আর ফিরল না। আমি না ধসমস করে উঠে বসে গেছে। এই স্বপ্ন কেন আমি দেখলাম, এইরকম স্বপ্ন কেন আমি দেখলাম। এখন এই রাত 12টার পরে 1টার সময় আমি কারে জিগাই, আমি কারে বলবো আমার কথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হঠাৎ করে মনটাকে বোঝাইতেছে, মন রে আমার শ্বশুর তো স্বপনের তাবির বলতে পারে, শ্বশুরের কাছে যাই আমি স্বপনের তাবির বলে নিয়ে আসি। রাতের বেলায় নূর নবীকে পেটে নিয়া, দয়ার নবীরে পেটে নিয়া, 7 মাসের ছেলেকে গর্ভে নিয়া মা আমেনা এবার চলে যাচ্ছে নিজের শ্বশুরের ঘরে। আর 2-4 মাস পরে আল্লাহ নবী জগতে আসবে, আর নবীকে আমি জান ভরে দেখে নেব। ও তোমায় নয়ন ভরে আমি দেখব, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। জোরে একবার সুবহানাল্লাহ বলেন, আরেকবার জোরে সুবহানাল্লাহ বলেন। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। বলেন আমার সাথে, একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি। আওয়াজটা প্রথমকার মতো হলো না, মানে এলে গেছে। আর ওয়াজ করবো, ছেড়ে দেবো। পারমিশন রাত 11টা পর্যন্ত দেওয়া আছে, তো আর একটু শুনতে হবে। আর আধা ঘন্টা হোক নাকি, তারপরে না না 11টা পর্যন্ত পারমিশন আছে। প্রশাসনের কথা মানতে হবে, বুঝতে পেরেছেন? তবে দেখি আপনারা যদি একটু সাহস দেন না, তো 2-10 মিনিট আরো বেড়ে যাবে নাকি বলছেন? মা বোনেরা মাশাআল্লাহ যারা যারা ছিল একবারে খাইয়ে দিয়ে এসে হাতে পা খালি এসে বসে গেছে আমার জননী রে। দিদিরা যারা যারা ছিল, আর বাড়ি থেকে কেউ নাই, ভাইয়েরাও ইনশাল্লাহ আছে। তা একটু আমার সাথে বলেন সবাই মিলে, একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। ভুলে যেন না, একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন। হ্যাঁ, এই মানুষটার মতন যদি হইতো সবাই তাহলে ভালোই হইতো, একবার জুমজুম করে উঠতো। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় নয়ন।
এই আওয়াজটা তাহলে ও তোমায় নয়ন ভরে আমি দেখিব, তোমায় পরাণ ভরে আমি দেখিব, দিলের স্বাদ মেটায়া তোমায় দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। ওরে মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমি রাখি তারে বুকের ভিতরে। দেখা দাও স্বপনেতে, কথা বলবো গোপনেতে, আমি অনেক কথা তোমায় বলবো, আমি অনেক কথা তোমায় বলবো, আর নয়ন ভরে তোমায় দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে কেব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। ওরে নবীর ভালো বাসায় আছে আল্লাহর ভালোবাসা, আমার মনে বহুদিনের বিরাট একটাই আশা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর ভালো, নবীর ভালো, নবীর ভালো, নবীর ভালো, নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা, আমার মনে বহুদিনের বিরাট একটাই আশা। মনে যে আর মানে না এসো শাহে মদিনা, মনে যে আর মানে না এসো শাহে মদিনা। আমি মনের দুয়ার খুলে রাখবো, আমি মনের দুয়ার খুলে রাখবো, আর নয়ন ভরে তোমায় দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। একটা শের লিখেছি যে যখন ছিলেন দয়াল নবী হালিমার বাড়িতে, বাঘে এসে ছাগল নিল চরবাগা থেকে। ওরে যখন ছিলেন দয়াল নবী, দয়াল নবী, দয়াল নবী, যখন ছিলেন দয়াল নবী হালিমার বাড়িতে, বাঘে এসে ছাগল নিল চরবাগা থেকে। ছাগল আমরা খাবো না নবীকে দেখার বাহানা, সুবহানাল্লাহ বলেন। ছাগল আমরা খাবো না নবীকে দেখার বাহানা, নবী আসলে কত ধরে চুমবো, নবী আসলে কত ধরে চুমবো, দিলের স্বাদ মেটায়া তোমায় দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ আমি দেখব। সের একটা ছন্দ যে একদিন আমার দয়ার নবী যাচ্ছে রাস্তায় হেঁটে, হরিণ দেখে বলে আমার নবীজিকে ডেকে। সুবহানাল্লাহ বলেন, আর একবার বলেন সুবহানাল্লাহ। ডাহিন হাতটা তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তুমি সবকে কবুল করে নাও। নবীর মজলিসে এসেছেন, মুস্তাফার জাশন পাকে এসেছেন। যে একদিন আমার দয়ার নবী যাচ্ছে রাস্তায় হেঁটে, হরিণ দেখে বলে আমার নবীজিকে ডেকে। তাহলে বোঝা গেল হরিণের সাথে নবী কথা বলতেন, কথা বুঝতেও পারতেন, নবী বলতেও পারতেন। আর একবার বলেন সুবহানাল্লাহ।
ওই একদিন আমার দয়ার নবী একদিন আমার দয়ার নবী যাচ্ছে রাস্তায় হেঁটে, হরিণ দেখে বলে আমার নবীজিকে ডেকে, ছেড়ে দে না জামারে বাচ্চা আছে অনাহারে, ছেড়ে দে না জামারে বাচ্চা আছে অনাহারে, আমি দুধ পিলায়া আবার ফিরব, আমি দুধ পিলায়া আবার ফিরব, এসে নয়ন ভরে তোমায় দেখব, একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় নয়ন দেখব, তোমায় নয়ন ভরে আমি দেখব, তোমায় পরাণ ভরে আমি দেখব, দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখব, একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। আল্লাহ।